প্রথম প্রথম বিয়ে করে যখন এ বাড়িতে এলাম সবাই খুব ভালোবাসতো। পাড়া প্রতিবেশী সবাই বলতো, বাহ তোর ভাগ্যটা কত ভালো রে, তোর শ্বশুর শাশুড়ি তোর ফ্যামিলির সবাই তোকে কতটাই না ভালোবাসে। জানিস তো আমাদের কালে অমনটা ছিল না। আমাদের কালে শ্বশুর শাশুড়িকে সবাই জমের মতো ভয় করত। একটা কাজের বা কথার যদি এদিক সেদিক হয়েছে তাহলে সারা দিন ভয়ে ভয়ে থাকতে হতো। এই বুঝি কথা শুনতে হবে, এই বুঝি কথা শুনতে হবে। আর তোদের কালে কতটা ভালো বল, নিজের শ্বশুর শাশুড়ি তোদেরকে নিজের মেয়ের মতো করে দেখে। আমাদের সময় মেয়ে ভাবা তো দূরের কথা, বৌমা বলেও ভাবতো না, ভাবতো আমাদের ঘরের চাকরানি। তোদের এই সময়টা কত ভালো বল। ওদের কথা শুনে আমার মনে হলো সত্যি আমি কতটা ভাগ্যবতী, তাই না? আমার শ্বশুর বাড়ির সবাই আমাকে কতটা ভালোবাসে, আমার নিজের স্বামী আমাকে কতটা ভালোবাসে। সেদিন আমার নিজেকে অনেক 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 বেশি ভাগ্যবতী বলে মনে হয়েছে। প্রথম প্রথম আমার সাংসারিক জীবন খুবই ভালো কাটলো। তবে কথায় আছে না, নতুন নতুন কর্তনে কটা দিন যতনে। নতুন নতুন জিনিসের কদর সবাই দেয়, সেটা যতদিন পুরনো হতে থাকবে তার কদর ততটা কমতেই থাকে। আমার ভাগ্যটাও ঠিক তেমন। যারা বলতো তোর শ্বশুর মশাই তোকে নিজের মেয়ে মতো করে দেখে, এখন সেই শ্বশুর মশাই আমার উপর বিশ্বাসটুকু করতে পারেন না। ওনার নিজের ছেলের হাতটা যে আমার হাতে তুলে দিয়েছে, আমার হাতটাকে ওনার ভরসা মন্দ বলে মনেই হয় না। উনি হয়তো ভাবেন ওনার ছেলেকে আমি যদি ঠকিয়ে দিই, ওনার ছেলের সঙ্গে আমি যদি তেমন কোনো খারাপ ব্যবহার করি, কি জানি ওনার মাথায় এইসব বিষয়ে কেউ ঢুকিয়েছে কিংবা নিজে থেকে এসছে সেটা আমি জানি না। তবে ওনার ছেলের জীবনে দুঃখ কষ্ট অভাব অনটন যাই আসুক না কেন, ওনার ছেলের হাতটা আমি শক্ত করেই ধরে থাকবো। বাড়িতে যদি একটা কিছু কাজ বাকি থেকে যায় তাহলে আমাকে কথা শুনতে হয়, এই কাজটা কেন হলো না, ওটা কেন হলো না, বাকি থেকে গেল। তুমি বিশ্বাস করতে পারবে না দিদি ভাই, এখন আমি বাড়ির সমস্ত কাজ করি, ঘরে রান্না বান্না কাচাকুচি থেকে শুরু করে আমি এখন মাঠে পর্যন্তও যাই। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট শাড়ির ফ্যাক্টরি আছে, ওখানে অনেক মানুষজন কাজ করতে আসে। আমার বিয়ের একটা বছর যাওয়ার পর আমার শ্বশুর মশাই দুটো লোক কমিয়ে দিল। কেন জানেন? কারণ আমাকে যদি বাড়িতে খেতেই হয় তাহলে দুটো মানুষের কাজ করেই আমাকে খেতে হবে। প্রথম প্রথম আমার শ্বশুর মশাই আমাকে বিশ্বাস করতে পারতো না, এটা মেনে নিলেও যখন উনি আমাকে বললেন আমার বাড়িতে খেতে হলে তোমাকে 4টে মানুষের কাজ করে খেতে হবে, তখন আমার একটু কষ্ট হয়েছিল। প্রথম প্রথম আমি মা বাবাকে জানাইনি, কারণ ওনারা কষ্ট পাবে। পরে মা বাবা জানতে পারতে মা বাবা আমাকে বলল, কি করবি বল, সমস্ত কিছু একটু মানিয়ে নিয়েছ। তখন আমি মা বাবাকে বললাম, হ্যাঁ জন্মের পর আমার ভাগ্যটা ভালো হলেও বিয়ের পর আমার ভাগ্যটা তেমন ভালো না, তাই না মা? তখন মা বলল, কি করবি বল, কিছু কিছু মেয়েদের জীবন এমনই হয়। তখন আমি মাকে বললাম, মা কেন মা, শ্বশুর শাশুড়িরা তাদের নিজের ছেলে মেয়ের মতো নিজের বৌমাদের দেখতে পারে না? তারা যদি আমাদেরকে ওনার নিজের মেয়ের মতো দেখতো তাহলে পৃথিবীটা কত ভালো হতো, তাই না? তোমাকে কথাগুলো বলতে বলতে দিদি ভাই আমি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছি। আমার চোখ থেকে কখন জল পড়লো আমি বুঝতেই পারলাম না। নিজের মনের মধ্যে অনেক কষ্ট অনেক ব্যথা, তোমাকে বলে মনটা অনেক হালকা হলো দিদি ভাই। দিদি ভাই একটা ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করো, আমার এই দুঃখের স্মৃতিটা তোমার পোস্টের মধ্যেই থাক। তুমি ভালো থেকো দিদি ভাই, আর বেশি কিছু বলতে পারছি না। এখন জোরে একটু চিৎকার করে কান্নাকাটি করলে মনটা অনেক হালকা হয়। এই বলে আমাকে দিদি ভাই আর কিছু কমেন্টে লেখেন। আমি টুকি, তোমরা সবাই জানো। সবাইকে বলবো তোমাদের দুঃখের সুখের কষ্টর কথা থাকলে অবশ্যই আমাকে শেয়ার করো, আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এতক্ষণ ওয়েট করার জন্য, ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে, টাটা।